আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধি করার উপায়ও আমরা জানতে পারি। তো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই অনুষ্ঠান নিজেও দেখুন এবং অপরকেও দেখার দাওয়াত দিন এবং মনোযোগ সহকারে এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করুন। আসুন দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই, তারপরে আমরা আজকের বিষয়ের দিকে অগ্রসর হব। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজআলুনি ফি ওয়াসতি দুআই ওয়া ফি আউয়ালিহি ওয়া ফি আখিরিহি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে দোয়ার মাঝখানে এবং দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে রাখো। অর্থাৎ দোয়ার শুরুতে, দোয়ার মাঝখানে এবং দোয়ার শেষে আমার উপর দরুদ শরীফ পাঠ করো। কেননা যে দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয় সে দোয়া কবুল হয়ে থাকে। এমনও রিওয়ায়াতে এসেছে যে দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা থেকে আড়ালে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপর যতক্ষণ দরুদ শরীফ পাঠ করা হয় না ততক্ষণ সেটা আল্লাহ তাআলা থেকে আড়ালে থাকে। আর যখন আমরা দরুদ শরীফ পাঠ করে নিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপর, তখনই সে দোয়াটা কবুল হয়ে যায়। তো আমাদের উচিত যখনই আমরা দোয়া করব সেই দোয়াতে অবশ্যই দরুদ শরীফ পাঠ করে নিব এবং দরুদ শরীফ যখন পাঠ করব তখন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও দরুদ শরীফ পাঠ করব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের উপর আমরা দরুদ শরীফ ইনশাআল্লাহ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা ইসলামের প্রথম খলিফা, আম্বিয়া ও মুরসালিনের পর লোকদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেমের আলোচনা শুনব। সৈয়দুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ব্যক্তিত্বের যত দিক রয়েছে সেই সবের মূল উৎসই হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা। এই নবী প্রেমের রং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্বের প্রতিটি কোণে স্পষ্টভাবে প্রকাশ পায়। এটি তার এমন এক বিশেষ গুণ যার নজির মানব ইতিহাসে আর কোথাও পাওয়া যায় না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার ইতিহাস লেখা হয় তাহলে এর প্রথম অধ্যায় হবেন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আশিক ছিলেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী প্রেমের প্রকৃত অর্থ ও মর্যাদা তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকের পর্বে ইনশাআল্লাহ আমরা তার নবী প্রেমের কিছু ঝলক তুলে ধরার চেষ্টা করব। আর আমরা এই জন্যই আলোচনা করব যেন তার যে নবী প্রেম ছিল সেই প্রদীপের আলোতে যেন আমাদের অন্ধকার হৃদয়কে যেন আমরা আলোকিত করতে পারি। একজন প্রেমিকের মধ্যে কিছু বৈশিষ্ট্য হয়ে থাকে, যেমন যে যাকে ভালোবাসে তো সে প্রিয়জনের কথা দলিল ছাড়াই মেনে নেয়, সে প্রিয়জনের কথায় কোনো প্রমাণ চায় না, কোনো দলিল চায় না, দলিল ছাড়াই সে কথা মেনে নেয়, অর্থাৎ ওই প্রিয়জনের সম্পূর্ণ অনুসরণ করে, প্রিয়জন যা বলে তাই শুনে। আরেকটি বৈশিষ্ট্য হলো যে প্রিয়জনকে নিজের প্রাণের চেয়েও বেশি
ভালোবাসে। আরেকটি বৈশিষ্ট্য হলো যে নিজের প্রিয়জনকে দেখতে থাকার তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে থাকে, যে আমি যেন আমার প্রিয়জনকে সবসময় দেখতে থাকি। আচ্ছা, প্রিয়জনের সর্বোচ্চ সম্মান ও আদব করে এবং জান মাল সহ নিজের সব কিছু প্রিয়জনের প্রতি উৎসর্গ করে দেয়। চিন্তা চেতনায় প্রিয়জন ব্যতীত অন্য কাউকে আসতে দেয় না, অর্থাৎ চিন্তার কিবলা ও কাবা প্রিয়জনই হয়ে যায়। তারপর একটি বৈশিষ্ট্য হলো যে প্রিয়জনের বন্ধুদের সাথে ভালোবাসা রাখা, যে যাকে ভালোবাসে তার বন্ধুদের সাথেও সে ভালোবাসা রাখে। তারপর একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রিয়জনের সাথে সম্পর্কযুক্ত সকল কিছুকে ভালোবাসা, প্রিয়জনের সাথে যার সম্পর্ক আছে সকল কিছুকে ভালোবাসা। তারপর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয়জনের বিরহে অশ্রুপাত করা। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একজন প্রেমিকের যে অধিক হারে প্রিয়জনের আলোচনা করা, যে যাকে ভালোবাসে তারও আলোচনা অনেক বেশি করে থাকে। তারপর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয়জনের জিকিরেরও সম্মান করা, যে যেখানে তার জিকির হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটারও সম্মান প্রদর্শন করা। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রিয়জনের পছন্দের প্রতিও ভালোবাসা রাখা। আমার প্রিয়জনকে এটা পছন্দ, তে আমিও এটাকে পছন্দ করব, আমিও এটাকে ভালোবাসবো। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই একজন প্রেমিকের এতগুলো বৈশিষ্ট্য আমরা এজন্যই এখানে তুলে ধরলাম। যদি আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর দিকে তাকাই, তাহলে এই সব বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়, যে তার মধ্যে এই সব বৈশিষ্ট্যই ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবেই ভালোবাসতেন, হুজুরকে বিনা দলিলে মানতেন, অর্থাৎ হুজুরের কথা বিনা দলিলে মানতেন, কোনো প্রমাণ চাইতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় দেখতে চাইতেন, তারপর হুজুরের আলোচনা সবসময় করতেন, হুজুরকে সবসময় চিন্তা ভাবনায় হুজুরকেই রাখতেন। এই জন্যই তাকে আশিকে আকবর বলা হয়, অর্থাৎ সিদ্দিকে আকবর তো তিনি আছেনই, সাথে সাথে তাকে আশিকে আকবরও বলা হয়, অর্থাৎ সবচেয়ে বড় আশিক, সবচেয়ে বড় নবী প্রেমিক। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহি আসা শুরু হলো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন যে তিনি আল্লাহ তাআলার নবী, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে ছিলেন না, বরং তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়েমেন গিয়েছিলেন। তিনি ইয়েমেনে ছিলেন। যখন তিনি ইয়েমেন থেকে মক্কা শরীফে ফিরলেন, তখন কুরাইশের সর্দাররা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখল, অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তো কুরাইশের সর্দারদের সাথে সাক্ষাৎ হলো। তো তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, হে আবু বকর, তুমি কি নতুন কোনো খবর পেয়েছো, নতুন কোনো ঘটনা তুমি কি শুনেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি তো এমন কিছু শুনিনি। তো ওই মক্কার কুরাইশের সর্দাররা বলল যে আবু তালিবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা ঘোষণা দিয়েছেন যে তিনি আল্লাহর নবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এটি শুনলেন, সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। কেননা তিনি অনেক আগে থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বন্ধুত্ব ছিল, এবং তিনি যখন ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। তো যখনই তিনি মক্কার এই সর্দারদের কথা শুনলেন, আসলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এটা ঘোষণা দিয়েছেন যে আপনি আল্লাহর নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। এটা শোনার সাথে সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহ তাআলার সত্য নবী, আমি আপনাকে আল্লাহ তাআলার সত্য নবী হিসাবে, আল্লাহ পাকের সত্য রাসূল হিসাবে মেনে নিলাম। অর্থাৎ সাথে সাথেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইসলাম ধর্ম তিনি
গ্রহণ করে নিলেন। এক তো বিনা দ্বিধায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ক্যাটাগরি করেছেন যে পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছোট বাচ্চাদের মধ্যে হযরত মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা কররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়ে বলতেন যে আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি সে কিছু না কিছু দ্বিধাবোধ করেছে, কিন্তু যখনই আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিয়েছি সে কোনো দ্বিধাবোধ করেনি, সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। বুখারী শরীফের একটি হাদিস রয়েছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের মাঝে কোনো বিষয়ে মনোমালিন্য হলো। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা গ্রহণ করলেন না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং সকল ঘটনা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার এবং হযরত উমরের মাঝে এমন এমন বিষয় ঘটেছে এবং আমি তার কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু তিনি আমার ক্ষমা গ্রহণ করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করুক। তারপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরেও অনুশোচনা চলে আসলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কেন ক্ষমা করিনি। তো তিনি বের হলেন এই উদ্দেশ্যে যে আমাদের মাঝে যে মনোমালিন্য রয়েছে সেটাকে আমরা শেষ করে দিব। এই নিয়তে তিনি কি করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। তো যখন জিজ্ঞাসা করলেন তার ঘরে গিয়ে যে আবু বকর কি আছে, তখন ঘরের লোকজন বলল যে না, আবু বকর নেই। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলেন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে গেল। যখন এই বিষয়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন তিনি বিষয়টা বুঝে গেলেন এবং নিজের হাঁটু গেড়ে দাঁড়িয়ে গেলেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দোষ তো আমি করেছি। এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুপারিশ করতে লাগলেন। তখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে, ইন্নাল্লাহা বাআসানি ইলাইকুম, আল্লাহ তাআলা যখন আমাকে তোমাদের নিকট রসুল বানিয়ে পাঠিয়েছেন, ফাকুলতুম কাযাবতা, তখন তোমরা আমাকে অস্বীকার করেছ, তখন তোমরা আমাকে অবিশ্বাস করেছ। ওয়াকালা আবু বকরিন সাদাক্তা, তখন আবু বকরই ছিল যে আমার উপর বিশ্বাস করেছে এবং আমার উপর ঈমান এনেছে এবং সে নিজের জান ও মাল দিয়ে আমাকে সাহায্য করেছে। তো তোমরা কি আমার জন্য আমার বন্ধুকে ছেড়ে দিতে পারো না? এরপরেও কি তোমরা তাকে কষ্ট দিবে? আমার প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যদি কোনো এমন বিষয় হয়েই গিয়েছে, তো আমার কারণে তোমরা কি তাকে ছেড়ে দিতে পারো না? তোমরা কি জানো না সে আমার জন্য কত কষ্ট করেছে, সে আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, নিজের জান মাল সব কিছু আমার উপর উৎসর্গ করে দিয়েছে। তো তোমরা কি আমার জন্য তাকে ছেড়ে দিতে পারো না? আল্লাহু আকবার। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা নিজের ঈমান প্রকাশ করত না, বরং গোপনে ইবাদত করত এবং গোপনেই দাওয়াত দেয়া হতো ইসলামের। এবং দারে আরকাম ছিল, একজন সাহাবীর বাসা ছিল হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো ওই বাসার মধ্যে দারে আরকামের মধ্যে মুসলমানরা ইবাদত করত। যখন মুসলমানদের সংখ্যা 38 হয়ে গেল,
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন যেন আমরা প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিই। প্রথমে তো ইসলামের দাওয়াত দেয়া প্রকাশ্যে এটা নিষেধ ছিল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিষেধ করেছিলেন যাতে কাফিররা মুসলমানদেরকে কষ্ট না দেয়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার অনুমতি চাইলেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদেরকে নিয়ে হারাম শরীফে আসলেন এবং সেখানে খুতবা দেয়া শুরু করলেন। যে মাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, চারিদিক থেকে কাফিররা ঘিরে ফেলল এবং আঘাত করা শুরু করলো। এমনভাবে আঘাত করলো কাফিররা, এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তারপরেও শুধুমাত্র এই জন্য যে তিনি ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিচ্ছেন, তাকে অনেক আঘাত করা হলো, অনেক মারধর করা হলো। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে পুরা রক্ত রক্ত, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন চিনা যেত না। অর্থাৎ এমনভাবে পুরো শরীরে এবং চেহারার মধ্যে রক্ত ছিল। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোকজন জানতে পারল, তখন তারা এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে নিয়ে গেল এবং তারা তো এটাই ভাবলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবেন না, অর্থাৎ তিনি আর জীবিত থাকবেন না। কিন্তু সন্ধ্যার সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। সবাই অনেক খুশি হলো। কিন্তু দেখুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম কেমন ছিল। মানে জ্ঞান ফিরে আসার সাথে সাথেই মুখ থেকে প্রথম যে বাক্য উচ্চারণ হয়েছে সেটা ছিল, আমার নবী কেমন আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তো বাসার লোকজন অনেক রাগান্বিত হলো যে যার কারণে তোমার আজকে এই অবস্থা হয়েছে, তুমি এখনও তারই নাম নিচ্ছ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা হযরত উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন খাবার নিয়ে, বললেন, আবু বকর খাবার খেয়ে নাও। তখন তিনি নিজের মাকে বললেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তো মা বললেন, আমি জানি না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তাকে জিজ্ঞাসা করুন। তো যেহেতু ছেলের এমন অবস্থা ছিল, এই জন্য মা উম্মুল খায়ের তিনি উম্মে জামিলের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তো যেহেতু উম্মে জামিলও নিজের ইসলাম গোপন রেখেছিলেন, তো তিনি অস্বীকার করলেন, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এই জন্য হযরত উম্মে জামিলও নিজের ইসলামকে গোপন রাখলেন এবং অস্বীকার করলেন, বললেন যে কোন মুহাম্মদ এবং কোন আবু বকর, আমি তো চিনি না। আর আপনি যে আপনার ছেলের অবস্থা বলেছেন এমন, তো চলুন আমি আপনার সাথে তাকে দেখে আসতে পারি। যখন হযরত উম্মে জামিল আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়, দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের এই অবস্থা, তখন তিনি খুবই কান্না করলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। তখন তিনি মায়ের দিকে ইশারা করলেন, যে ইঙ্গিত দিলেন যে ওনার সামনে কি আমি বলবো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, আপনি বলুন, আপনি ভয় পেন না, আপনি ওনাকে ভয় করুন না, আপনি বলুন। তো হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ভালো আছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে আমি ততক্ষণ পর্যন্ত পানাহার করব না, কিছুই খাবো না, কিছুই পান করব না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি নিজের চোখে না দেখে নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন। তখন ওই রাতের শেষাংশে, শেষ ভাগে তার মা এবং উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দারে আরকামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন
যখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরলেন এবং খুবই কান্না করলেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওখানে উপস্থিত সকলেই কান্না করল। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কান্না করতে লাগলেন। আল্লাহু আকবার। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নিজের মায়ের ব্যাপারে যে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার মা, আপনি তার হিদায়াতের জন্য দোয়া করেন এবং তাকে ইসলামের দাওয়াত দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং সাথে সাথে তার মা তখনই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। তো এই ছিল হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম, যে কেমন ভালোবাসতেন যে নিজ পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এবং নিজ সম্পদ, নিজের প্রাণ থেকেও বেশি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। এবং হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে থাকার যে একটা ইচ্ছা তার ভিতরে ছিল, সেটা হচ্ছে কেমন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন সাহাবায়ে কেরামকে, তোমাদের দুনিয়ায় 3টি জিনিস আমার কাছে প্রিয়। নাম্বার 1 সুগন্ধি, নাম্বার 2 নেককার নারী, নেককার স্ত্রী, আর নাম্বার 3 নামাজ, যা আমার চোখের শীতলতা। তো এটা শুনে হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টি জিনিস প্রিয়। তো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সেগুলো কি? তো আরজ করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বদা দেখতে থাকা। নাম্বার 2 ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার সম্পদ হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খরচ করা। ওয়া আন ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আর আমার কন্যা আপনার বিবাহ বন্ধনে চলে আসা, অর্থাৎ আপনার সাথে আমার কন্যার বিবাহ হওয়া, 3টাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং তার কাছে যে জিনিসগুলো পছন্দ, তার মধ্যে 3টাই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে। আর তার এই 3টাই ইচ্ছা এবং তার এই 3টাই পছন্দের জিনিস আল্লাহ পাক কবুল করেছেন। তো এমনও হয়েছে যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে হোক, আবার মুকিম অবস্থায় হোক, সব সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থেকেছেন এবং আজও মাজার মুবারকে একসাথেই আছেন। সুবহানাল্লাহ। তো সব সময় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতেন। দ্বিতীয় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ তিনি ব্যয় করেছেন। তো তিনি সকল সম্পদ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন। আর 3 নম্বর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবাহ বন্ধনে নিয়েছেন, অর্থাৎ নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। তো এই 3টি ইচ্ছা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক পূরণ করেছেন। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে তো আমাদের সময় এখানেই শেষ হয়েছে। ইনশাআল্লাহ আগামী পর্বেও আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে শুনব। আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রেম ভালোবাসার তার ওসিলায় যেন আমাদের অন্তরে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাক এবং আমরাও যেন তার সিরাতের উপর আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে